হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি যাব দিদির বাড়ি। দিদির বাড়ি একটি অনুষ্ঠান আছে, দিদিদের গ্রামের পুজো, মানে গ্রামের মা মনসা পুজো। তো তাই সকাল সকাল রেডি হয়ে আমি চললাম দিদির বাড়ি। চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো দেখো বন্ধুরা, আমি তো রেডি, তাই নিচে এসে দেখি আমার বর এখনও রেডিই হতে পারেনি। তারপর আমি ডাকলাম, কই রেডি হয়েছো? তো তারপরে বললো হ্যাঁ আমি পুরো রেডি। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তাই রাস্তায় বেরিয়ে প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে। আমাদের সবার পছন্দের মিষ্টি দোকান ঘোষ সুইটস। আমরা যেখানেই যাই এখান দিয়েই মিষ্টিগুলো নিই, কারণ এখানকার মিষ্টিগুলো খুবই সুস্বাদু, খুবই সুন্দর খেতে। তাই আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব দিদির বাড়ির উদ্দেশ্যে। বর্ষাকাল মানেই চারিদিকে সবুজ, সবুজে সবুজ। তুমি যেদিকে তাকাবে সেদিকেই সবুজ দেখবে। রাস্তার দুপাশে শুধু সবুজ। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, এত সুন্দর দৃশ্যটা লাগছে, খুবই ভালো লাগছে আমাদের। তাই ভাবলাম এত সুন্দর দৃশ্য শুধু আমরা দেখলে হবে, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে দিদির বাড়ি পৌঁছে গেছি বুঝতে পারিনি। দেখো, আমরা দিদির বাড়ি পৌঁছে গেছি। প্রথমেই যাচ্ছি ওপরে, মানে দিদিদের নতুন ঘর হয়েছে তো সেটা দেখতে। দেখো, এই হচ্ছে আমার দিদির ঠাকুর ঘর। এখানে মা আছে, মা বিবর্তরিণী ঠাকুর আছে, আরও অনেক ঠাকুরই আছে। তো দিদির বাড়ি চলে এসেছি। এবার চলো নিচে যাই। তো নিচে এসে দেখি এটা আমার বোনঝি, মানে দিদির মেয়ে। আর এটা হচ্ছে আমার আরেকটি বোনঝি, আর এটা হচ্ছে আমার দিদি, মানে পিসিমার মেয়ে। আর এটা হচ্ছে দিদির ছেলে, মানে বোনপো। ওরাও এসেছে দিদির বাড়ির অনুষ্ঠানে। তো আমার দিদি, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এবারে যাব ঠাকুর দেখতে। দিদির বাড়ির অনুষ্ঠানটা হচ্ছে 3 দিনের, শনি রবি সোম, 3 দিন। শনিবার পূজা হয়, রবিবার অনুষ্ঠান, আর সোমবারে বিসর্জন। আমি শনিবার দিন যেতে পারিনি, মানে পুজোর দিনে আমি আসতে পারিনি দিদির বাড়ি, তাই এসেছি রবিবার দিন। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মা মনসা। তো তোমরা সবাই কিন্তু প্রণাম করো, আর অবশ্যই কমেন্টে গিয়ে জয় মা মনসা অবশ্যই লিখবে। মানে আমি এসেছি রবিবার দিন, মানে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজ আছে অনুষ্ঠান, অর্কেস্ট্রার আছে। তো এখানে সব লোক ভর্তি হয়ে গেছে, দেখো কত লোক হয়েছে। আমাদের অনুষ্ঠানের এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই প্রথমের দিকে আমরা জায়গা পাইনি। তারপরে অনেক পরে একটু জায়গা পেয়েছি। দেখো, এই হচ্ছে আমার দিদি, তোমাদের দেখাতে পারিনি দিদিকে, এটা হচ্ছে আমার দিদি। আর দেখো, এদিকে আমার পাশে বসে আছে আর এক বৌদি, যে পাখার হাওয়া খাচ্ছে। উনি বুঝতেই পারেনি যে ওনার ভিডিও করছি। তারপর দেখি এদিকে অর্কেস্ট্রার আরম্ভ হয়ে গেছে, অর্কেস্ট্রারের লাইটও জ্বালা হয়ে গেছে। গান আরম্ভ হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই অনেক লোকই চলে গিয়েছিল। তো আমরা এক জায়গায় সবাই জায়গা পাইনি, বসতে পারিনি। তাই অনেক লোক চলে যাওয়ার পর সবাই মিলে এক জায়গায় বসলাম, কারণ এক জায়গায় যদি না বসতে পারি তাহলে আনন্দটা কোথায়। তাই সবাই এক জায়গায় হয়ে একসাথে আনন্দ করব। তাই সবাই মিলে একই সঙ্গে একই জায়গায় বসলাম। চলো এদিকে দেখি, তো গায়ক উঠে গেছে। গায়ক উঠে এমন গান শুরু করেছে, তো সবাইকে নাচিয়ে তুলেছে। তাই সবাই মিলে একটু নেচেও নিলাম, বসে বসে সবাই একটু, বৌদি, আমি, মঞ্জি, সবাই মিলে নাচছি। যে গায়ক গান করতে এসেছে সে বড় ইউটিউবার, কুমার অভিজিৎ। গায়কটির, মানে কুমার অভিজিতের আবার একটি বিশেষ গুণ আছে, সে মেয়ের গলায়ও গান করতে পারে, আবার ছেলেদের গলাতেও গান করতে পারে। সবাই মিলে এমন নাচানাচি শুরু করে দিয়েছে, তো গায়ক আর স্টেজে থাকতে পারলো না, নিচে নেমে এসেছে আমাদের কাছে। ইউটিউবে কপিরাইটের জন্য আমি গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, নাচটাই তুলে দিলাম, শুধু নাচটাই দেখো। আর কমেন্টে গিয়ে বলো যে তোমাদের গ্রামে এরকম অনুষ্ঠান হলে তোমরাও কি এত নাচানাচি করো? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কুমার অভিজিতের পরে তো আরেকটি গায়িকা উঠেছে, তো এই গায়িকার পরে আরেকজন আছে, মানে মোট 3 জন আছে, 3 জন গান করবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার
ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবে, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার এই ভিডিও পৌঁছে যাবে। এখন বাজে ভোর 4টে, তাই রাস্তাটা পুরোটাই ফাঁকা।